রিজিকের মধ্যে বারাকাত কিভাবে আসবে, কিভাবে রিজিকে বরকত হয়। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দাতা। তিনি এই রিজিককে কখনো সম্প্রসারণ করেন, আবার কখনো সংকুচিত করেন। আপনার আমার রিজিক কখনো বাড়বে, কখনো কমবে, এই নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আপনার আমার রিজিকের মধ্যে বরকত হবে কখন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যখন কোনো মানুষ তাকওয়াবান হবে, আল্লাহর ভয়ে নিজের জীবন গড়বে। দুনিয়ার বুকে কেউ না দেখলেও দেখছে কে? আল্লাহ। এই মন মানসিকতা নিয়ে যখন তার দুনিয়ার জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে নিজের জীবন গড়বে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন সে জীবনে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রিজিকে বরকত পেতে হলে অবশ্যই তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। আমি সংক্ষেপে বলছি। 2 নাম্বার হচ্ছে, আপনার আমার রিজিকের মধ্যে যদি বরকত পেতে চায় তাহলে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে আপনি যে ইনকাম করছেন, আপনার ইনকামের মধ্যে বরকত আসবে। আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে ইনকাম আপনি করছেন, যে অর্থবিত্ত টাকা পয়সা যে ইনকাম করছেন, বরকত আসবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারস্থদেরকে নামাজের আদেশ দিন এবং আপনি নিজে নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকা, আমরা তো আপনার থেকে রিজিক চাই না, বরং রিজিকের ফয়সালা তো আমি আল্লাহই করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজের সাথে রিজিকের কথা এসেছে। যে ব্যক্তি নামাজি নয়, তার রিজিকের মধ্যে বরকত পাবে না। তার বাস্তব দৃষ্টান্ত আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজন ইমাম সাহেবকে বেতন দেওয়া হয় কত টাকা? সর্বোচ্চ 7,000, 5,000, 8,000 টাকা দেওয়া হয়। তার দ্বারা তার পরিবার চলে, তার দ্বারা তার ছেলে সন্তান সন্ততি পড়ালেখা করে। তারপরেও দেখবেন যে ইমাম সাহেবের কিছু না কিছু হলেও মাস গেলে হাতে এক্সট্রা কিছু থাকে। আর আপনি ইনকাম করেন 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, মাস যেতে না যেতেই আপনার টাকা শেষ। তার মানে হচ্ছে আপনার এই টাকার মধ্যে কোনো বরকত। সহজ কথা। সেজন্য নামাজের সাথে রিজিকের সম্পর্ক। নামাজি হবে, রিজিকের মধ্যে বরকত কে দিয়ে দেবে? আল্লাহ দিয়ে দেবে। সম্মানিত মুসলিম, 3 নাম্বার হচ্ছে ইস্তেগফার করা। যারা প্রতিনিয়ত ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তেগফারের আমলে নিজেকে নিয়োজিত রাখে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে সে জীবনে কল্পনাও করবে না। সুবহানাল্লাহ। সেজন্য ইস্তেগফার বেশি বড় কিছু নয়। আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটতে চলতে আল্লাহ জিকির করছেন, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে, 4 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনি অনেক নামাজি, অনেক কিছু, কিন্তু আপনার রিজিকের মধ্যে বরকত নাই। তার কারণ আপনার আত্মীয়তার সাথে আপনার সম্পর্ক ভালো না। আত্মীয়তার সম্পর্ক ভালো থাকলে সেই রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি চায়, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, রিজিক সম্প্রসারণ হোক এবং মানুষ তার সুনাম করুক তার মৃত্যুর পরে, সে যেন ফাল ইয়াসিল রহিমা, সে যেন তার আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখে। আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখা। এমনকি আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। তাহলে রিজিকে বরকত পেতে হলে আপনার আত্মীয়তার সাথেও সম্পর্ক ভালো থাকা লাগবে। এটি আল্লাহ রাসূলের হাদিস। 5 নাম্বার হচ্ছে বেশি বেশি সাদাকা করা, দান করা। সামর্থ্য অনুযায়ী দান করলে আপনার সম্পদ কমবে না, আপনার রিজিক কমবে না, বরং সেই রিজিক আরো বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন,
আমি সময় সংক্ষিপ্ততার কারণে ব্যাখ্যা করছি না। আল্লাহ রাসূল বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবাদান বিআফইন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াদা আহাদুন ইল্লা রাফা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সদকা করে, যে ব্যক্তি দান করে, এই দানের জন্য তার সম্পদ কম হয় না, বরং আল্লাহ তাআলা সেই সম্পদ আরো বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সম্মানিত মুসলিয়ান, রিজিকে বরকত পেতে হলে বেশি বেশি সদকা করতে হবে। 7 নাম্বার হচ্ছে, যাদের সামর্থ্য আছে হজ উমরা করার, কোনো ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী হজ উমরা বেশি বেশি করে, তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন কে? আল্লাহ। সর্বশেষ বেশি বেশি দোয়া করা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হায় আল্লাহ, আমি তোমার কাছে উপকারী ইলম চাই, আমি তোমার কাছে উত্তম রিজিক চাই, আমি তোমার কাছে কবুলকারী আমল চাই। আল্লাহ তাআলা তুমি আমাকে সেগুলো দান করো। সুবহানাল্লাহ। প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিকের জন্য দোয়া করতেন। এই 7টা আমল যদি আপনি আপনার জীবনে করেন, তাহলে আপনার জীবনের মধ্যে বারাকাত দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আলোচনা শেষ করছি। এই আলোচনার মূল সারাংশ হচ্ছে যে রিজিক মানেই শুধুমাত্র দুনিয়ার অর্থবিত্ত টাকা পয়সা নয়, বরং এটিও রিজিক, কিন্তু এটি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার শারীরিক ফিটনেস, মানসিক এবং শারীরিক যে সুস্থতা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ রিজিক। আর সর্বোত্তম স্তর হচ্ছে আপনার সংসারের পূর্ণবতী স্ত্রী, আপনার নেককার সন্তান সন্ততি, এটি হচ্ছে আপনার সর্বোত্তম রিজিক। এরপরে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এগুলোই হচ্ছে রিজিক। আর আমরা যে দুনিয়াবি অর্থবিত্ত টাকা পয়সা খাওয়া দাওয়া যেগুলিকে রিজিক মনে করি, এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। কেননা আপনার শারীরিক ফিটনেস যদি না থাকে, মানসিক ফিটনেস যদি না থাকে, আপনার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কাজে আসবে না। আবার টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই। আপনি বলেন একদিকে, স্ত্রী যায় আরেকদিকে, সন্তানকে বলেন একদিকে, যায় আরেকদিকে, আপনার ঘরটা জাহান্নামের টুকরা, তাহলে সেই সংসারে আপনার শান্তি মিলবে না। তাহলে এটিও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আর সর্বশেষ কথা হচ্ছে, রিজিকের জন্য পেরেশানি হওয়া যাবে না। কেন? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাওয়া। চেষ্টা অনুপাতেই আপনার যতটুকু বরাদ্দ, মায়ের পেট থেকে আপনার আমার রিজিক ফিক্স করে দেওয়া হয়েছে। আপনার চেষ্টার বদৌলতে আপনার জন্য যতটুকু বরাদ্দ, ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সেজন্য সম্মানিত মুসলিম, রিজিক সম্পর্কে আমাদের যে ভুল কনসেপ্ট ছিল, আমরা আজকে রিজিক নিয়েই আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই ভুল কনসেপ্টগুলো দূরীভূত করে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন।